আজ মধ্যশিক্ষা পর্ষদের 443 নম্বর পেজে আমি 14 অঙ্কগুলো দেখাচ্ছি। 14 একের অঙ্কটা দেখো, একটি ফায়ার ব্রিগেডের কোনো একটা দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 400 কিলোমিটার বেগে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার তবে আগুন নেভাতে কত জল খরচ হবে এবং ট্যাঙ্কের কত জল রয়েছে, দেখো আমি অঙ্কটা করেছি। প্রথমে আমি ট্যাঙ্কের ব্যাস লিখেছি 2.8 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 2.8/2 মানে 1.4 মিটার। এটাকে ডেসিতে কনভার্ট করে নিচ্ছি। লিটারের অঙ্ক ডেসিতে কনভার্ট করে করার চেষ্টা করবে, যে কোনো লিটারের অঙ্কতে ডেসিতে কনভার্ট করবে। ট্যাঙ্কটির দৈর্ঘ্য 6 মিটার, তাই এটা 60 ডেসিমিটার করে নিচ্ছি। ট্যাঙ্কটির আয়তন πr²h মান বসিয়েছি, বসিয়ে কাটাকুটি করে গুণ করে এসছে 36,960 ডেসিমিটার, মানে হচ্ছে এত লিটার। এবার ট্যাঙ্কের জলের যে পাইপ আছে তার 2 সেন্টিমিটার ব্যাসের 3টি পাইপ আছে। 420 মিনিটে জল বেগে যাচ্ছে, 40 মিনিটে কতটা যাবে দেখো। পাইপের ব্যাসার্ধ ধরে নিয়েছি 2/2 মানে 1 সেন্টিমিটার, এর ডেসিতে করলে 0.1 ডেসিমিটার। তাহলে দেখো, একটি 40 মিনিটে জল খরচ করে এটি হোস পাইপটি। কীভাবে পেবো আয়তনটা আমরা? না, 22/7 মানে এটা পাই, তার সঙ্গে 0.1 এটা হচ্ছে r², তার সঙ্গে এটা হচ্ছে 420 × 10 কেন করলাম? না, এখানে 420 আছে তোমার এতে মিটারে আছে, ডেসিতে করে 10 দিয়ে গুণ করতে হয়, তার সঙ্গে 40 মিনিট। তাহলে সব কাটাকুটি করে এসছে 5280 লিটার। এটা একটা। তিনটে হলে তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলাম, 15,840 ডেসিমিটার মানে হচ্ছে লিটার। এবার ট্যাঙ্কে কত জল আছে? আগে জল ছিল যেটা, সে তার থেকে এটা বিয়োগ করে দিলাম, করে এসছে এত লিটার জল এখনও ট্যাঙ্কে আছে। 2 অঙ্কটা দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য জমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন লাগে। ঠিক এই 11 জন লোকের তাঁবুতে তার উচ্চতাটা কত বের করতে হবে। প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে লিখে নিলাম। প্রত্যেক লোকের জন্য 4 মিটার করে জায়গা লাগে লিখে নিলাম। 11 জন তার মোট জায়গা লাগে 44 বর্গমিটার, এটাকে ফার্স্ট করে নিলাম। এবার প্রত্যেকের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার। 11 জনের জন্য বাতাস লাগবে 20 × 11 মানে 220 ঘনমিটার। এবার আমরা দেখো তাঁবুর আয়তন বের করবো আমরা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল 44 ছিল, আয়তন উচ্চতা h ধরেছি, এটা আয়তন, আর তার সঙ্গে আমাদের 220টাও আয়তন, যেটাকে শর্তাংশে করলাম, করে h এর মানটা ভাগ করেছে 5 মিটার, তার মানে উচ্চতা হচ্ছে 5 মিটার। এইভাবে করবে। তিনটা দেখো, 21 ডেসিমিটার দীর্ঘ এবং 11 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চা যদি 21 সেন্টিমিটার ব্যাসে 100টা গোলক সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়, তাহলে জলতল কতটা উঠবে। কীভাবে করছে অঙ্কটা দেখো। ওই উচ্চতার অঙ্কটা আমাদের কাজে লাগবে না। এখানে যে উচ্চতা আমরা ধরে নেবো সেটা হচ্ছে জলতলের উচ্চতা আমরা এইচ ধরে নেবো, মানে ওই গোলকগুলো দেওয়ার পর জলটা কতটা উঠলো সেটা উচ্চতা হচ্ছে এইচ। চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 21 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 11 ডেসিমিটার লিখে নিয়েছি। চৌবাচ্চা আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে এত ঘন ডেসিমিটার। একটা গোলকের ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ তার মানে কত হচ্ছে 21/2, তাকে 10 দিয়ে ভাগ করে ডেসিতে কনভার্ট করে দিলাম। 11টি গোলকের আয়তন 4/3 পাই r³ ইন্টু 100। আর এখান থেকে মান বসালাম, বসিয়ে শর্তানুসারে করলাম। এটাও আয়তন, এটাও আয়তন, তাহলে এই যে এটা গোলকের আয়তন, এটা হচ্ছে চৌবাচ্চার জলতলের যোগটা করে আয়তনটা বেরিয়েছে। দুটো আয়তন ইকুয়েশন করতে গেলে এইচ এর মানটা এপারে রেখে বাকিগুলোকে ওপারে নিয়ে গেলাম, করে কাটাকুটি করলাম, করে এসে 2.1 ডেসিমিটার। তোমরা এইভাবে করতে পারো। তোমাদের টেস্ট পেপারে আমি 443 নম্বর পেজের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে তার 15 অঙ্কগুলো করাচ্ছি। 15 একের অঙ্কটা দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা নম্বরের যৌগিক গড় 24, পি এর মান কত। প্রথমে আমি এই মানগুলো দিয়ে আমি একটা আগে ছক বানিয়ে নিয়েছি। দেখো, শ্রেণীর সীমানা লিখেছি। শ্রেণীর সীমানাটা লেখার পর এটাকে দুটোকে যোগ করে আগে মধ্যমান বের করে নিয়েছি, এক্সাইটা বের করে নিয়েছি, মানে 10 আর 0 যোগ করে 10 আর 2 দিয়ে ভাগ করলে 5। এরকমভাবে আমি পরেগুলো করেছি। 10 আর 20 যোগ করে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25। এইভাবে আমি এটা বের করে নিয়েছি।
ছাত্রের সংখ্যাগুলো বলে দিয়েছিল বইতে 15, 20, 35, পি আর 10। এভাবে আমি FI/XI বের করেছি, FI এর সঙ্গে XI গুণ করে বের করে নিয়েছি। তারপর সামেশন FI দিয়ে এই দুটো সব কটা যোগ করে এসছে 80, তার সঙ্গে পি অ্যালফাবেটিক ছিল এই জন্য 80 + পি। এটা তাই করেছি, সব কটা যোগ করে 1700, আর তার সঙ্গে একটা ছিল 35P, ওটা আলাদা রেখেছি। এবার যৌগিক গড়ের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে যৌগিক গড় ইকুয়ালস টু FI সামেশন FI/XI সামেশন FI, এর মানটা বসিয়েছি ওখান থেকে নিয়ে, এর মানটাও এখান থেকে বসিয়ে ক্রস গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে পর এসছে এটা 1700 + 35P = 1920 + 24P। পিগুলোকে একদিকে করেছি, সংখ্যাগুলো একদিকে করে নিয়েছি, করে পি এর মান বের করার সময় কাটাকুটি করেছে 20। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 15-2 এর অঙ্কটা দেখো, একটি মেডিকেল এর প্রবেশিকা পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন ছকটা নিচে দেওয়া হলো। এটা দিয়ে আমাকে একটা কি করতে হবে না ওজাইব অঙ্কন করতে হবে এবং একটা মধ্যমা নির্ণয় করতে হবে ওজাইব থেকে। আমি মধ্যমাটা করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা ওজাইবটা করবে। আমার কাছে এখন গ্রাফ পেপার নেই, তাই আমি মধ্যমাটা করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা ছক বানিয়ে নিয়েছি, দেখো প্রাপ্ত নম্বরগুলো বসিয়ে নিয়েছি, তার সঙ্গে মধ্যমানগুলো দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমি XI বের করে নিয়েছি। তারপরে আমি এই ফাইগুলো বইতে পেয়েছিলাম, এখান থেকে ক্ষুদ্রতর কমযোগী পরিসংখ্যাটা বের করে নিয়েছি। কী করে বের করলাম না 20 লিখলাম, তার সঙ্গে 30 যোগ করে 50, 50 সঙ্গে 28 যোগ করে 78, এইভাবে আমরা সব মানটা বের করে 200 এসছে n এর মান। তাহলে n/2 কত হবে, 2 দিয়ে ভাগ করে 100 এসছে। এবার মধ্যমাটা বের করে নিলাম, সব মানগুলো আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পর যেভাবে আমরা মধ্যমা বের করি সাধারণত, যে সংখ্যাটা 100 বলেছে n/2 এসছে 100, তাই 100 মানে এখানে কোথায় আছে দেখো, 100 104 মধ্যেই পড়ছে। তাহলে 104-এর ওপরটা হবে CF, এটা সোজা করে এটা হবে F, এর সোজা করে যে লাইনটা আসবে এটা হবে L, এদের দুজনের বিয়োগফলটা হচ্ছে 50, এটা হচ্ছে H। এইভাবে মানগুলো বের করে নেবে। মানগুলো বের করে নেওয়ার পর তারপর এর মধ্যে মধ্যমার যে ফর্মুলাটা আছে L + n/2 - CF/F × H, এর মধ্যে মানগুলো বসিয়ে দেবে। দেখো আমি L এর মানটা 550, n/2 100, CF এর মান 78, এখানে 26 দিয়ে কাটাকুটি করে এখান থেকে বিয়োগ করে এখান থেকে এটা গুণ করে ভাগ করে সে 42.307, তাকে আমি এক বাড়িয়ে দিয়েছি 31 করেছি, কারণ এটা আসন্ন মান ধরে নিয়েছি। 0-র পর যদি 5-এর যদি এটা 5-এর বেশি হয় তাহলে 1 ধরতে হয়, অথবা কম হলে 0 ধরে নিতাম। তাহলে যোগ করে এসছে 592.31। এইভাবে করবে, আর তোমরা পারলে গ্রাফ পেপারের মধ্যে ওজাইব করে মধ্যমাটা বের করে নেবে। 3 নম্বর অঙ্কটা দেখো, নিচের পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয় করো। এখানে একটা ছক দিয়েছে, আমি ছকটাকে আগে এখানে স্থাপন করে নিয়েছি। প্রথমে শ্রেণী বলে লিখে নিয়েছি, তারপর পরিসংখ্যাগুলো লিখে নিয়েছি। এখানে দেখতে হয় সংখ্যাগুলিতে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 28, সেটাকে আমাকে F1 ধরতে হবে। তার উপরেটা তাহলে কী হবে F0, তার নিচেরটা হবে F2, এইভাবে ধরে নেবে। এটা সোজা করে এটাকে আমরা L ধরে নেবো, আর এর বিয়োগফলটা হচ্ছে H, যেটা আমরা আগেও জানতাম। এইভাবে আমরা মানগুলো বের করে নিলাম। তারপর আমরা ফর্মুলা পেলাম L + F1 - F0 ডিভাইডেড 2F1 - F0 × F2 × H। এবার এর মধ্যে মান বসালাম, F1 এর মান 28, F0 মানে তোমার হচ্ছে 18, বিয়োগ করে 10, 5 তো আছেই এখানে। এখানেও এটা যোগ গুণ ভাগ করেছি 21, এটাকে ক্যালকুলেশন করেছি 17.38। এইভাবে সমাধান করবে।